বাংলাদেশে মানে প্রতিপক্ষকে যে মানে শত্রু মনে করা, মানে এই ট্র্যাডিশনটা তো অনেকদিন ধরে চলছে। আমি যদি বলি আওয়ামী লীগ যেই পরিমাণ নিষ্পেষণ চালিয়েছে প্রতিপক্ষের উপরে, তারা কিন্তু একটা জায়গাতে বারবারই জামাত এবং বিএনপিকে একটা জায়গায় নিয়ে গেছে যে স্বাধীনতা বিরোধী অপশক্তি। আসলে এই জায়গাটার সমাধানটা কোথায় শরীফ ভাই? আমি তার আগে আপনাকে যেটা বলেছিলাম, আমার কাছে এই কাগজটা এটা আছে, এটা প্রথম আলো নিউজ জুলাই মাসের 13 তারিখে পুরন ঢাকায় মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যবসায়ী হত্যার প্রতিবাদে রাজধানীতে সমাবেশ করেছে জামাত, এবং তারা জামাত মহানগর উত্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে তারা এটি জানায়, এবং মিছিলটি শুরু হয়েছিল 7 রাস্তা থেকে, ঠিক আছে, এবং সেখানে এটি প্রথম আলো রিপোর্ট। তো যাই হোক, আমরা রাজনৈতিক সুবিধাটা নেওয়ার জন্য কিভাবে একটা জিনিসকে ছোট করে দেখি আর আরেকটা বড় করে দেখি, তো বুঝতে পেরেছেন। অপরাধীকে আমরা বিবেচনা করি অপরাধ দিয়ে না। সে যদি আমার সাথে হয় তাহলে সেটি অপরাধ না, আপনার সাথে যদি থাকে তাহলে সেটি অপরাধ। আমার নেতা যদি বলে যে এই প্রতিষ্ঠান তছনছ করে দাও, এটি হচ্ছে তার ব্যক্তিগত মতামত। কিন্তু আপনার যদি কোনো কর্মী কোনো জায়গায় একটা ঘটনার সাথে যুক্ত থাকে, অন্যায় কাজের সাথে, তাহলে আপনি যত দূরে অবস্থান করেন না কেন, রেসপন্সিবিলিটি আপনাদেরকে সক্ষমতার কোনো অভাব যে নেতৃত্ব আপনাদের হাত থেকে দেশের বাইরে চলে গেছে কোনো একটা দেশ? এটি হতে পারে, এক একজন এক একভাবে করে। আপনি যেটা বললেন যে আমাদের মধ্যে যে মানে অনৈক্যটা তৈরি হলো, অনৈক্যটা কেন তৈরি হলো? আপনি অনৈক্যটা কেন তৈরি করলেন? এই যে গণ অভ্যুত্থানের সময় সিপিবির 4 জন কর্মী শহীদ হয়েছে, আপনি এটি অস্বীকার করবেন? না, কেন অস্বীকার করব? তাহলে গণ অভ্যুত্থানের পরে তাকে আপনি কেন ফ্যাসিবাদের দালাল বানাচ্ছেন? আপনি ইন্টারনেট সার্চ দিয়ে দেখেন, নেত্রকোনায় সিপিবির প্রেসিডেন্ট সেক্রেটারি 2 জনই লাঞ্ছিত হয়েছে আওয়ামী লীগের কর্মীদের হাতে। অসংখ্যবার বিভিন্ন জায়গায় তাদের কর্মীরা নির্যাতিত হয়েছে, মার খেয়েছে, জেলে গেছে। আপনি বহু ঘটনা পাবেন। তাহলে আপনি সারা দেশে আপনি অসংখ্য মানুষ পাবেন। আমার সাথে ছাত্র ইউনিয়নের ভাইস প্রেসিডেন্ট ছিল আমার কমিটির, আমি যখন প্রেসিডেন্ট, শামীম আক্তার আমার খুলনা জেলার প্রেসিডেন্ট ছিল। আওয়ামী লীগের সময় গুম হয়ে গেছে, আজকে প্রায় 8, 9, 10 বছর আমরা তাকে খুঁজে পাইনি। এই নয়াপল্টনে কালভার্ট রোডে তার বাসার নিচে দাঁড়ানো, তাকে তুলে নিয়ে গেছে আইন শৃঙ্খলা বাহিনী, আমরা তাকে ফেরত পাইনি। তো আমাদের নির্যাতনের ঘটনা আছে না? এখন বাইরের থেকে যদি কোন ইউটিউবার এটি যদি প্রচার করে যে আপনি আমাকে দেখাতে হবে গত 3টা নির্বাচনে আমাদের দলের বা এই রাজনৈতিক দলের কেউ আওয়ামী লীগের কাছ থেকে কোনো আসন কি নিয়েছে? আমাদের কেউ কি তাদের সাথে মন্ত্রী হয়েছে, এমপি হয়েছে? আমরা এই সুযোগটা নিতে পারতাম না? বরং 1991 সালের পরে আমাদের সাথে আওয়ামী লীগের কোনো ইউনিটি হয়নি, কিন্তু ভাইদের ইউনিটি হয়েছে 96 সালে, আপনার মনে থাকার কথা, তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলনে জামাত, আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি ইউনিটি হয়েছে না খালেদা জিয়ার বিরুদ্ধে? আমরা তো তখন ছিলাম না সেই মুভমেন্টে। এটা যদি বলেন শেষ দিকে আপনাদের বিরুদ্ধে এরকম অভিযোগ কি, আমি জানি না এটা সত্য কিনা, একবার যেহেতু অভিযোগ আকারে ওটা নিয়ে আমার খুব বেশি জানা নাই, যে বাকশাল গঠন থেকে শুরু করে এখন পর্যন্ত বাংলাদেশে যদি বলেন বুদ্ধিভিত্তিক যারা নেতৃত্ব দিচ্ছেন সবগুলোই আপনাদের দল থেকে আসা এবং আপনাদের চিন্তা থেকে আসা, এই কারণে কি আপনাদের বিরুদ্ধে এরকম ক্যাম্পেইনটা? আচ্ছা, এই যে প্রচারণাটা, এই প্রচারণাটার পেছনে একটা উদ্দেশ্য আছে। যেহেতু বাংলাদেশের মুক্তিযুদ্ধে আওয়ামী লীগ অংশগ্রহণ করেছে, নেতৃত্ব দিয়েছে, এটা অস্বীকার করা যাবে না। এখন যদি আপনি 7ই মার্চকে ইতিহাস থেকে মুছে ফেলেন, এটা কিচ্ছু আসে যায় না ইতিহাসের। কিন্তু শেখ মুজিব যেখানে সেখানে ইতিহাসকে মুছে ফেলা যায়? আসলে এটা যায় না, এটা যায় না। তো এই কারণে নানাভাবে এটিকে ট্যাগ দেওয়ার চেষ্টা করা হয়। কিন্তু একটা রাজনৈতিক দলের সাথে আরেকটা রাজনৈতিক দলের সখ্যতার জায়গা হচ্ছে তার ফিলোসফি, তার আদর্শ। দ্বিতীয়ত প্র্যাকটিসের জায়গায় বাকশাল গঠনে আপনাদের ভূমিকা? হ্যাঁ, বাকশাল গঠনে আমাদের ভূমিকা ছিল। আমরা বাকশাল থেকে বেরিয়ে এসেছি, আবার শেখ মুজিবের শাসনের বিরুদ্ধে প্রথম প্রকাশ্য বিদ্রোহ আমরা করেছি। 73 সালের 1 জানুয়ারি আমাদের 2 জন কর্মী শহীদ হয়েছে। স্বাধীন বাংলাদেশের প্রথম ছাত্র ইউনিয়নের মিছিলে আওয়ামী লীগ সরকার গুলি করেছে, অস্বীকার করা যাবে না। আবার বাকশালে যোগদান করার পর আমরা প্রকাশ্যে একাধিকবার বলেছি যে আমরা এটার জন্য ক্ষমা চাই, জাতির কাছে আমরা ক্ষমা চেয়েছি, আমরা রাজনৈতিকভাবে ভুল করেছিলাম। একটা রাজনৈতিক দল ভুল করার পরে সে যখন মানুষের কাছে স্বীকার করে যে আমি ভুল করেছি, এর থেকে বড় মহৎ আদর্শ আর হতে পারে না। আমি 91 সাল পর্যন্ত আওয়ামী লীগের সাথে ছিলাম, ভাইরা তো 96 সালে আওয়ামী লীগের সঙ্গে ছিল। শেখ হাসিনার সাথে তাদের নেতাদের ছবি আছে না? হ্যাঁ হ্যাঁ, আছে তো, একদম খুব ক্লোজলি আছে। আমি 91 সালে ছিলাম, এই কারণে হচ্ছে আওয়ামী লীগের ওই দায়ভারটা আমাকে নিতে হবে। তারপরে যারা এসেছে তারা কেউ দায়ভার নেবে না। 96 আওয়ামী লীগকে পাওয়ারে আসার ক্ষেত্রে ভাইদের কি কোনো ভূমিকা নাই?
খালেদা জিয়াকে উচ্ছেদ করে মূল ভূমিকা ছিল তাদের। ভূমিকা নাই। মূল আপনি ভূমিকা ৭৫ এর যে জামাত রেজিমের ইসলাম কথা না গেলে বলছেন, ক্ষমতায় আসতে পারত না। ৭৫ এর রেজিমের কথা বলছেন, ইসের শেখ মুজিবের বাকশাল একেবারে আপনি শেষ করে দিলেন ৭৫ সালে, ঠিক আছে, কিন্তু আবার ৯৬ সালে যে আওয়ামী লীগ পাওয়ারে এলো, ওই শেখ মুজিবের দল পাওয়ারে এলো, তো সে পাওয়ারে এলো কাদের হাত ধরে, কাদের সাথে ইউনিটি করে? ওই ইউনিটির মধ্যে তো আমরা তো ছিলাম না। তারপরে আমাকে রেসপন্সিবিলিটি নিতে হবে। কেন? কারণ হচ্ছে এই জায়গাটায় আপনি ওই যে কেউকে আপনি অভিযুক্ত করার ভেতর থেকে তার বুকে যদি একটা গুলি করেন, ওটি খুব জাস্টিফাইড। এটার এই যে ভাই আতিক ভাই একেবারে শেষ সময় 1 মিনিট টাইম পাবেন, আপনি যদি শরীফ ভাইয়ের কথা কোনো উত্তর দিতে পারেন। ওনারা কিন্তু বুক ফুলিয়ে, আমি আবার বলছি, অনেক কথাই বলেছেন। না ওনাদের একটা বিষয় আমি কিন্তু প্রশংসা করি যে ওনারা বুক ফুলিয়ে বলেন যে এটা আমার ভুল হয়েছিল, আই এম সরি। আপনাদের মধ্যে কিন্তু এই জায়গাটা খুব বেশি ঘাটতি দেখা যায়। না, সেটা আপনার দিক থেকে হতে পারে, আমার দিক থেকে মনে করি। দেখুন, ওনারা অনেক কথা, বাংলাদেশের মানুষের দৃষ্টিভঙ্গিটা কি, বাংলাদেশের মানুষ মনে করে বিগত সময়ে ফ্যাসিবাদী যে আচরণগুলো হয়েছে ওনাদের নীরব সমর্থন ছিল। এটা হলো মানুষের কারণ যদি না থাকতো, যদি এত ভালো করে ওনারা করতো, ওনাদের সমর্থনটা বাড়ে না কেন? আসলে আমরা মনে করি বিগত সময়ে আওয়ামী লীগকে ফ্যাসিবাদী হওয়ার পেছনে যারা ইসলামী দলগুলোকে পছন্দ করেন না, তারাই নেপথ্যে থেকে যাতে করে দমন নিপীড়নটা ভালো করে করা যায় এবং ইসলামপন্থীদের মানবিক যে অধিকারটা আছে সেই অধিকারটা তারা পেতে না পারেন, মানুষ মনে করে যে ক্ষেত্রে বামপন্থীদের বড় ভূমিকা সেখানে আছে। প্রেক্ষাপটটা কি? ৯১ সালে জামাত ইসলামের নিরঙ্কুশ সমর্থন দিয়েছে, আমরা একদম বলা যায় নিঃশর্ত দিয়ে আমরা ক্ষমতা আনলাম। যেই কেয়ারটাকার ছিল আমাদের মূল ইস্যু, বিএনপি যখন সেই কেয়ারটাকে তারা ডিনাই করেছে, তখন দেশের একটা সুষ্ঠু ইলেকশনের স্বার্থে কিন্তু আমরা কি করেছি, আন্দোলন করেছি এবং এক পর্যায়ে সেখানে বাধ্য করতে হয়েছে। সেখানে তা আপনি আজকে থেকে ২১ বছর আগে দেশের প্রেক্ষাপট সেখানে আপনি নিয়ে আসেন। আমরা মনে করি আমার কাছে মনে হয় যে আপনাদের এই এখন আমরা মনে করি দেশের স্বার্থে আওয়ামী লীগ ২১ বছর ক্ষমতা আসে নাই, ৯৫ আপনাদের হাত ধরে ক্ষমতায় এসেছে। সেটার প্রেক্ষাপট তৈরি করেছে, আবারো বলি 111 এর সময় প্রেক্ষাপট তৈরি করেছে বিএনপি, কারণ বিএনপি গদরে ছিল 2008 সালেও একই সমস্যা হয়েছিল যে নির্বাচনে যখন জামাত গেছে তখন বিএনপি যেতে বাধ্য হয়েছে, মানে বাকে বাকে আওয়ামী লীগ জামাতের কাছ থেকে সুবিধা পেয়েছে। এটাকে এভাবে বলা যাবে না, রাজনৈতিক সব সিদ্ধান্ত আমাদের আলোচনা সিদ্ধান্ত হয়েছে, এখন যখন না কোনো ভুল না। আচ্ছা ঠিক আছে, আমরা সঠিক সিদ্ধান্ত নিই, কিন্তু পরে এসে বিশ্লেষণ করার চেষ্টা করে থাকেন আপনি।